হ্যালো, সর্বাণীর আরেকটি ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, চলে গেছিলাম মন্দারমণি। কবে বলো তো? হ্যাঁ, যেদিন বৃষ্টি হলো, মানে ঝড় তুফান আসার যেদিন দিন ছিল 27 তারিখ, সেই দিনই টিকিট কাটা ছিল মন্দারমণি। তো যাব কি না ভাবছিলাম। তো অলরেডি প্যাকিং করে রেখেছিলাম যে দেখা যাবে কি হবে না হবে, কিন্তু বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। তো সব বন্ধুরা মিলে চলে গেছিলাম মন্দারমণিতে। দারুণ দারুণ একটা মানে কি বলবো, মেমারি হলো যে এত ঝড় বৃষ্টির মধ্যেও যে যাওয়া যায়। কিন্তু বিলিভ মি, বিশ্বাস করো, ওখানে কোনো রকম মানে বৃষ্টি তো দূরের কথা, সেরকম ঝড় টর কিচ্ছু হয়নি। রাস্তাঘাট দেখে দেখো, বুঝতেই পারছো। আমরা ওখানে নেমে তারপরে আবার গাড়ি আমাদের চলে এসেছিলো নিতে। দেখো, রাস্তাঘাট পুরো শুকনো। আর এই যে আমাদের ফুল টিম, আমরা সবাই মিলে এখন মন্দারমণির দিকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের গাড়ি চলে এসেছিলো, এখানে সবাই হাত নাড়ছে। খুব খুব মজা, মানে বন্ধুবান্ধবরা গেলে যে মজাটা হয়, ঠিক এক্স্যাক্টলি সেই মজাটাই আমরা নিচ্ছি। ভীষণ ভালো লাগছিল, মানে চারদিকের একটা ঠান্ডা ওয়েদার। মানে এখানে বৃষ্টি খুব ঝাঁকে ঝাঁকে নামছিল। রেখে যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, মানে বৃষ্টি এই নামছে এই কমে যাচ্ছে, কিন্তু সেরকম যে ওদের ঝড় তুফান বা রাস্তা ভেজা বা জল সেরকম কিচ্ছু নেই ওখানে। সেরকম পরিমাণে কোনো বৃষ্টিই হয়নি। দেখো, আমরা তো চলে যাচ্ছি রোডের উপর থেকে, এই পাশে সমুদ্র, এ পাশে সমুদ্র। দারুণ ওয়েদার, দারুণ মানে একটা মেমারি হলো আর কি। খুবই সুন্দর একটা মেমারি। কিন্তু এইখানে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের কলকাতায়, কিন্তু ওখানে দীঘা বা মন্দারমণিতে সেরকম কোনো বৃষ্টি ছিল না, কিন্তু ওয়েদারটা কুল ছিল। তো চলে এসেছি আমরা অনুত্রি বিচে। আমাদের অনুত্রি রিসর্টেই আমাদের থাকার কথা ছিল, সেখানে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে রিসেপশন। আমরা সবাই মিলে বসে রয়েছি, আর ওখানে ওরা সবাই বিলিং ফিলিং করে ঠিকঠাক করছিল রুম। তো দেখো, এটা হচ্ছে আমাদের রুম। আমরা সব ঢুকছি এখন, বান্ধবীরা মিলে ঢুকছি। দেখে নাও জাস্ট আমাদের রুমটা। ওয়াও রুম, দেখো বেড, খুব 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 সুন্দর। আমি সব দেখাচ্ছি। এই দেখো ফ্রিজ, ফ্রিজে এখনো যদিও কিছু রাখা হয়নি, পরে রাখবো। এই যে আমি, এই যে আমরা, আর এইটা হচ্ছে আমাদের সবকিছু জামা কাপড় রাখার ওয়ার্ড্রব। রেখে দাও। চলো একটু ভিউটা দেখাই। খুব বৃষ্টি পড়ছে এখন, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এটা হলো বাথরুম, খুবই সুন্দর বাথরুমগুলো, একদম ঝকঝকে তকতকে। রুমটা তো আমরা সবাই মিলে তোমাদেরকে দেখিয়েই দিলাম, আমরা সব বান্ধবীরা মিলে দেখিয়ে দিলাম রুমটা। আর এখানে একটুখানি আসলাম বারান্দাটার মধ্যে, একটু তোমাদের সামনে একটু দাঁড়াই। আর এই যে আমরা নিচে নেমে গেছি, আগে খাওয়া দাওয়া লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব সুইমিং পুলে আমরা স্নান করতে। তো এই যে আমাদের ট্যুর অর্গানাইজার আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কী করতে হবে না করতে হবে, জোকসা পার্ট। এটাও আমাদের এক দাদা। তো আমরা সবাই মিলে গেছিলাম, আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করব বলে। তো দেখো, এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। তো অবশ্যই ভেতরে যাব, তো চলো যাওয়া যাক ভেতরে, লেটস গো, চলো। তো দেখো, এই দেখো চলে এসেছি আমরা ভেতরে। এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। অনুত্রি, মানে অনুত্রি বিচটা কিন্তু খুবই সুন্দর। অনুত্রি মানে রিসর্টটা দারুণ থাকা খাওয়ার জন্য। আর খাবার দাবার তো মানে কোনো কথা হবে না। ফুড কোয়ালিটি নিয়ে তো মানে কোনো কথা হবে না, দারুণ ফুড কোয়ালিটি। খাওয়ার আইটেমগুলোও খুব ভালো, ওদের মানে খাবার দাবার পরিমাণগুলোও খুব ভালো, মানে দারুণ, মানে এদেরকে নিয়ে কোনো কথা হবে না। তো দেখো, আমরা যেদিন পৌঁছেছি সেদিন আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, ছিল আলু ভাজা, ছিল চিকেন, আর ছিল স্যালাড। তো এই ছিল আমাদের প্রথম দিনের লাঞ্চ। তো খেয়ে দিয়ে চলে গেলাম
পুল এরিয়ায়। তো দেখো এটা হচ্ছে আমাদের সুইমিং পুল, এখানে আমরা সুইমিং সব কিছু করবো। তো দারুণ কিন্তু জায়গা, যারা তোমরা অনুত্রি রিসর্টে যাওনি তারা অবশ্যই একবার যেও, দারুণ দারুণ। দেখো ভীষণ সুন্দর, বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে মানে বসে রিল্যাক্স করার জন্য কিন্তু মানে একদম আইডিয়াল মানে অনুত্রি রিসর্টটা। আর সেদিনের আকাশ দেখো, মানে মাঝে মধ্যে কালো হয়ে এসে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে সবাই মিলে স্নান টান করছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে আমরা সবাই মিলে মজা করছি, সব বান্ধবীরা মিলে। আমরাও এখনও পর্যন্ত নামিনি, তো অন্যান্য লোকরা সব স্নান করছিল ওইদিকে। তো দেখো এখানে আমার ছেলে, এই দেখো আমার ছেলে সাঁতার কেটে কেটে আসছে। ও যেহেতু সুইম করে, মানে ও সুইমিংয়ে যায়, সেহেতু ওর বেশি ভালো লাগে আর কি সুইমিং পুলটা। আর এটা দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি ওপর থেকে একটু ক্যাপচার করলাম। এই যে আমরা সাজুগুজু করে সব বান্ধবীরা মিলে বেরিয়ে গেছি, আমরা সব সখীরা সাজুগুজু করে। উফ বাবারি বাবা, দেখো আমরা কি সুন্দর সাজুগুজু করেছি। তো দেখো এটা হচ্ছে অনুত্রি রিসর্টের সন্ধেবেলাটা, খুব ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর হাওয়া ছিল। আর এটা হচ্ছে জিম এরিয়া, সবাই মিলে জিম করছিল। আমি এসে দেখি যে সবাই জিমে ঢুকে জিম করছে। এখানে মোটামুটি যারা আছে তারা সবাই জিম করে, তো অসুবিধা কারণ নেই। যারা জিম করো তারাও কিন্তু ওখানে গিয়ে জিম এরিয়ায় যেতেই পারো। আর এখানে আমাদের বাচ্চাগুলো সব একটু দোলনা টোলনা চললো, আর আমরা পাশে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে,